ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নুবুলাক ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইকেল নিয়ে কিন্তু এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি যাচ্ছি ফুলরি বেকি মোড়ে। আমি কিন্তু কাজ ছাড়া বাসা থেকে বের হচ্ছি না, ভিডিও প্রতিদিন করতেও পারছি না। আমি এই যে এখন বাসা থেকে বের হলাম এই রোদের ভিতরে, কড়া রোদ। আপনারা ভাবতেই পারেন এত রোদে কেন বের হলাম, বিকেলেও তো বেরোতে পারতাম। আসলে এখন বিদ্যুৎ চলে গেছে তাই বের হলাম। আমার ভাইদের জন্য আমি দুধ কিনতে যাচ্ছি, ল্যাকটোজেন 1-2 কিনতে হবে। যার কারণে কিন্তু আমি এই যে এখন বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি। যত রোদই হোক আমার এখন যাইতে হবে। তো রোদের ফিলিংসটা কিন্তু অনুভব করবো, গ্রামের রোদ। ওয়াও, রোদের সাথে বাতাস, মুখটুক পুড়ে যাচ্ছে, সে একটা মজা। তারপর আমি এখনই যাবো, কারণ বিদ্যুৎ নাই, সময়টা আমি কাজে লাগাবো। আর আপনাদের জন্য একটা ভিডিও করা হয়ে গেল আমার। সো ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না, আমি এখন এখান থেকে আমি ফুলরির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে ফুলরির মাঝে কিন্তু একটা মাঠের ভিতরে এসে দাঁড়াইছি। দেখেন আমার পিছনে কিন্তু বিভিন্ন ক্ষেত খামারি, দেখতে পাচ্ছেন কত রৌদ্রের ভিতরে কিন্তু কৃষকরা কাজ করতেছে। ওই দূরে কেউ কিন্তু ধান কেটে রেখে দিয়েছে, কারোর কাঁচা ধান, কারোর কিন্তু শুকনো ধান পেকে গেছে, কাটবে। রোদের ভিতরেও কিন্তু মানুষ কত কষ্ট করে কেটে যাচ্ছে, প্রচুর রোদ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু তাকিয়ে কথা বলতে পারছি না, এত পরিমাণ রোদ আর এত পরিমাণ হচ্ছে আপনার তাপমাত্রা। আজকেও প্রায় 43 ডিগ্রি তাপমাত্রা চলতেছে ঝিনাইদহে। রোদ্রে গেলে 43, ছায় গেলে 36-37। সো আমি একটু পিছনের ক্যামেরাতে আপনাদের একটু ক্ষেত খামারি দেখাই। ভিউয়ার্স, আপনারা দেখলেন একটা ভ্যান গেল। আমি ভাবলাম মনে হয় আমি একাই মনে হয় রোদ্রের ভিতরে বের হয়েছি, না আমার মতো কিন্তু অনেকেই আছে যাদের অনেক তাড়া। এই দেখেন খেজুর গাছ, আমি দেখাই, খেজুরের রস কিন্তু শেষ হয়েছে, এখন কিন্তু খেজুর গাছে ধরে আছে। একটু আমি জুম করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন খেজুর কিন্তু গাছে ধরে আছে। এই খেজুর কিন্তু পাকে কিন্তু সে একটা স্বাদ হবে। দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্ষেত খামারি, এই রৌদ্রের ভিতরে কষ্ট হলেও কিন্তু মানুষ কাজ করে। এই যে আমি যে খেজুরির কথা বলছিলাম, এই যে দেখেন কি দারুণভাবে ধরে আছে। এটা কিন্তু পাইকে একদম হলুদ হয়ে যাবে। হলুদ হওয়ার পরে যে কিন্তু খয়েরি রং ধারণ করবে। এই খেজুর খাইতেও কিন্তু, দেশীয় খেজুর খাইতেও কিন্তু অনেক টেস্ট। দেখতে পাচ্ছেন ভুট্টো, ভুট্টো কিন্তু ভেঙে নিয়ে গিয়েছে, ধান কেটে পাশে রেখে দিয়েছে। পাশে উপরে একটা ধান কিন্তু কাঁচা। কত কষ্ট করে কৃষক যে ফসল ঘরে নিচ্ছে আপনারা বুঝতে পারবেন না, যারা চাষ করেন তারাই শুধু বুঝতে পারবেন, গ্রামের লোকজন, এটা যে কত কষ্টের। ভিউয়ার্স, আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা ভুট্টার ভুঁই। আসলে ভুট্টা কেউ ভেঙে নিয়েছে, কেউ কিন্তু ভুট্টা বিক্রিও করে ফেলেছে। তার কিন্তু একটু হয়তো নাবি করে বলে, একটু পরে লাগানো, যার কারণে কিন্তু তার ভুট্টা এখনো ভাঙা হয়নি। কতখানি ভুট্টা দেখেন, এক দাগে মনে হচ্ছে 4-5 বিঘা ভুট্টা। তিনি কিন্তু এখনো একটা ভুট্টাও ভাঙেনি। প্রত্যেকটা গাছে কিন্তু 2-3টা করে ভুট্টা আছে। মানে এটা বেশ দারুণ। কৃষকের ফসল যখন ভালো হয় তখন তো কৃষক সেই চাষ করবে, তাই না? আসলে ভুট্টা চাষ অনেক লাভজনক। আমাদের 33 শতাংশে বিঘা, সেই 33 শতাংশে বিঘা কিন্তু ধান লাগাইলে 30 মণ টন হয়। আর ভুট্টা কিন্তু ফেলে দিলেও কিন্তু 50 মণ ভুট্টা পায়। আর 50 মণ ভুট্টার দাম কিন্তু 50,000 টাকা। যার কারণে আর কি ধান আর ভুট্টার দাম হিসাব করলে কিন্তু ভুট্টার দামই বেশি পড়ে। যার কারণে মানুষ কিন্তু ভুট্টার দিকে ঝুঁকছে বেশি আমাদের এলাকায়। কত ভুট্টা দেখতেই পাচ্ছেন আপনারা। সো আমি রোদের ভিতরে আর বেশি কথা পারছি না, আমি একটু একবারে দোকানে চলে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এই যে পাট বলে, পাট কিন্তু এই যে এখন বর্ষার সময় কিন্তু বর্ষার আগ দিয়ে বনে, এখন কিন্তু বৃষ্টি হয়, তারপরে কিন্তু এই পাট বনে। কিন্তু আকাশে কোনো পরিমাণে বৃষ্টি নেই, যার কারণে কিন্তু দেখেন পাট খুব একটা ভালো হয়নি, জায়গায় জায়গায় কিন্তু মারা গিয়েছে। আসলে বৃষ্টি না হলে কিন্তু এই ক্ষেত বানানো খুব দুষ্কর ব্যাপার। আর কি বলবো, বৃষ্টি না হলে তো পাট কাটি তো জাগ দেওয়ারও কোনো জায়গা পাবে না, তাই না? আমি একবার গোপাল দাদার দোকানে চলে গেলাম। গোপাল দাদাকে বললাম, দাদা আমাকে একটা ল্যাকটোজেন 2 দেন। দাদা কিন্তু আমার ল্যাকটোজেন 2 কিন্তু দেখে শুনে দিচ্ছে ডেটমেট আছে কিনা। আমি ল্যাকটোজেন 2টা নিয়ে কিন্তু পাশের দোকানে ভাইস্তে লিকু থাকে, লিকুর কাছে গেলাম। ভাইস্তের সাথে দেখা না করে কি আর আসা যায়? আমি ভাইস্তের সাথে দেখা করছি আর ভিডিও করে নিলাম এর ফাঁকে। ভাইস্তে কিন্তু ঠিক পাইনি, ঠিক পাই দেখেন আমার মুখে কীভাবে তাকায়, এই যে দেখতেই পারলেন। এইবার কিন্তু আমি ভাইস্তের দোকানের সামনে বসে কিন্তু এই যে একটু ভিডিও করার চেষ্টা করছি। আমার ভাইস্তের দোকানে দেখেন ওরা কিভাবে অলস সময় পার করতেছে গরমের ভিতরে। আসলে কাস্টমারও তো আসার দরকার, তাই না? ফ্যান ছাড়িয়ে মনের সুখে কিন্তু ফোন চালাচ্ছে। কি আর করা, আমিও এর ফাঁকে বসে কিন্তু আমিও ভিডিও করে নিলাম। আমিও তো আর কম জানি না, তো ওদের সাথে আমিও তাল মিলিয়ে গেলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু দুধের ব্যাগ। আমি কিন্তু দুধের ব্যাগটা হাতে করে নিয়ে বাসার ভিতরে চলে আসছে। আমি ভাবি মা কাউকেই খুঁজে পাচ্ছি না। সো আমি ভিডিও আর বেশি একটা বড় করবো না, আমি তাদের খুঁজতে যাচ্ছি। আমি আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার জন্য দোয়া করেন। আসসালামু আলাইকুম।